বন্ধুরা, আজকে শেয়ার করছি পটল পনিরের নিরামিষ একটা রেসিপি। একেবারে সাধারণ মশলায় তৈরি নিরামিষ এই রান্নাটি খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করছি। এখানে আমি আলু, পটল আর পনির কেটে নিয়েছি। আলু পটল ছুলে এরকম করে মিডিয়াম করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর পনিরটা এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি আদা নিয়েছি, আদাটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর কয়েকটা নিয়েছি কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে একটা বাটিতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1.5 চামচ নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে পরিমাণ মতো লবণটাও নিয়ে নিচ্ছি। মশলাগুলি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটু একটু করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রান্নার 10 মিনিট আগে এই মশলাটি যদি এরকম করে বানিয়ে 10 মিনিট রেখে দেওয়া হয়, তবে রান্নার সেই গ্রেভিটা খুব সুন্দর হয়। তো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তেল আর লবণটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পনির। লবণটা দেওয়ার কারণ হলো, লবণটা যদি আগে তোমরা দিয়ে দাও তেলের সাথে, তাহলে পনিরগুলি নিচে লেগে যাবে না আর ফিকেও হয়ে যাবে না, খেতেও খুব ভালো লাগবে। তো দেখো, হালকা ভেজে তুলে নিচ্ছি। পনিরগুলি হালকা লালচে করে ভেজে তুলে নিয়েছি। সমস্ত পনির আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা দেওয়ার পর 2-3 মিনিট ভালো করে এভাবে নাড়াচাড়া করে নেব। আলুটাকে একটু ভাজা করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি পটল, কেটে রাখা পটল। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এবারে আলু আর পটলটাকে একটু সময় ধরে ভেজে নেব। একটু ঢেকে দিচ্ছি, হালকা আঁচে ঢেকে দিচ্ছি। তো দেখো, ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও এভাবে নাড়াচাড়া করে নেব। আলু আর পটলটা ভাজাভাজি হয়ে গেছে। এবারে অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। ওই কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি গোটা জিরে, 2টো শুকনো লাল লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়েছি একটু হিং। পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিলাম। এভাবে নাড়তে থাকবো, খুব সুন্দরভাবে ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কার বাটাটা ভালো করে ভেজে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে 2টো টমেটো পেস্ট করে নিয়েছি আগে, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিলে কি হবে, গ্রেভিটা খুব সুন্দর হবে। চেষ্টা করবে টমেটো দেওয়ার। এবার দিয়ে দিচ্ছি বাটিতে করে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম গুঁড়ো মশলার, সেই গুঁড়ো মশলাগুলি আমি দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করব। একটু সময় নিয়ে এবার আমি ভাজতে থাকবো হালকা আঁচে। এবারে একটু ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট হালকা আঁচে রেখে দেব। ঢাকনা সরিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট ঢেকে দেওয়ার পরে দেখো, তেলটা খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এবারে আরও একটু ভালো করে ভেজে নেব, তেলটা যাতে খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। তো দেখো, এরপরে আর ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলার সাথে সব কিছু ভালোভাবে একসাথে মিক্সড করে নেব। সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাটা পটল আলুর ভিতরে ঢুকে যায়। তো দেখো, খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। আলু আর পটলটা মশলার সাথে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়েছি গরম জল। চেষ্টা করবে গরম জল দেওয়ার, কারণ ঠান্ডা জল দিলে রান্নার টেম্পারেচার কিন্তু কমে যায়, ফলে রান্নার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। তো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটু লবণ, কারণ একটু লবণ আমার কম হয়ে গেছিলো, তাই একটু লবণ দিয়ে দিয়েছি। আবারও একটু ঢেকে রাখবো, যাতে পটল আর আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, ঢাকনা সরিয়ে নিচ্ছি। পটল আলু সবগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখো, কালারটা কত সুন্দর হয়ে গেছে। ঝোলটাও কিন্তু একটু কমিয়ে এসেছে। তো রান্নাটা আমার কমপ্লিট। এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার একটু গুঁড়ো আর একটু ঘি। এবারে গ্যাসটা অফ করে আবারও 4-5 মিনিট আমি থালাটা দিয়ে ঢেকে রেখে দেব। তো বন্ধুরা দেখো, 4-5 মিনিট পরে ফিরে এসেছি। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর কালার হয়েছে। পটল পনিরের নিরামিষ রসার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। তো বন্ধুরা, তোমরাও এইভাবে রান্না করো আর খেয়ে কমেন্ট করে জানিও খেতে কেমন হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।